কোনো নিয়ম শৃঙ্খলা নাই, নাথিং। এখান থেকে রং সাইডে আসতেছে। শুক্রবার দেখে না ভাই, কি জানি শুরু হয়েছে দেশে, আজীব একটা ব্যাপার। এই গাড়িটা এখন এখানে ঢুকাবে। যারা মার্কেটে যাওয়ার নিয়ত করেছেন তাড়াতাড়ি সেরে ফেলেন, বিকজ শেষ মুহূর্তে আরো বেশি জ্যাম লাগবে। আর কার ঈদের প্রিপারেশন কি জানাবেন আমাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান and welcome to the view of the Goblin. So before we start, let's cut to the intro. Okay, now that you guys are back, আজকে একটু দেরি হয়ে গেছে, 1:10 বাজে। সবাইকে জুম্মা মুবারক। আজকে 13 রোজা, মাগফিরাতের 3 নাম্বার রোজা, এবং আশা করি সবাই সুন্দর করে 30টা রোজা করার চেষ্টা করতেছেন এবং ইনশাল্লাহ সফল হবেন। দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সরি ব্লগগুলা অন টাইম বের হচ্ছে না, বাট এটার কারণ ইউটিউব, আমি না। কারণ এত জেট ল্যাগ হয়ে গেছে যে ওগুলা রিলিজ করে তারপর আমার এগুলো রিলিজ করতে হচ্ছে। নানদালেস আজকে টাইম খুব শর্ট এবং যেতে হবে বহুদূর বন্ধু, যেতে হবে বহুদূর। তো চলুন। তো আজকের ডেস্টিনেশন হলো আজিমপুর। প্রথমে একটু জুম্মার নামাজ পড়বো, তারপর একটু কবরে দোয়া করবো, তারপরে ডিসাইড করবো কি করবো। স্টুডেন্টস আছে স্টাফ, বাট ইয়া, চলুন। আর রোজা যত বাড়তেছে জ্যাম তত বাড়তেছে, আপনারা খেয়াল করেছেন নাকি আমি জানি না। সারপ্রাইজিং, কারণ আমি ভাবছিলাম মানুষ ঢাকা ছাড়া শুরু করে দেবে। এখন আর আগের মতো ঢাকা খালি হয় না, ঢাকায় ঈদ করে বেশিরভাগ মানুষ। And welcome back. চলুন, ভেরি ফাস্ট যেতে হবে, ভেরি ফাস্ট। এই মুহূর্তে আছি পরিবার ইন্টারকন্টিনেন্টাল পার করতেছি, যদিও ভেরি ফাস্ট যেতে পারতেছি না। আসলে ঢাকাতে 100 চালানোরও রাস্তা কই বলেন। সোয়া 1টা বাজে, 15 মিনিট আছে বাইক পার্ক করে নামাজে দাঁড়ানোর জন্য। I have to pick up the pace. চলে আসছি আজিমপুর। আল্লাহ আল্লাহ করে এখন পার্কিং লটে জায়গাটা পেলেই হইলো।
ইমাম সাহেব কথা বলতেছে, শোনা যাচ্ছে মাশাআল্লাহ। এটা আজিমপুর মস্ক, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার বিদেশের ফ্রেন্ডটাকে সেদিন নিয়ে আসছিলাম, ওর খুবই ভালো লাগছে, বলছে যে ন্যাচারাল যে বাতাসটা ফ্লো করতেছে ওইটা আনবিলিভেবল। জায়গা নাই, কই রাখবো তাইলে? ভাই এখানে কি সেফ? পার্কিং এ জায়গা পাইলাম না। সো ডিসলক মেরে রাখলে নাকি সেফ? চলো নামাজটা পড়ে আসি। ওয়েলকাম ব্যাক। সো পার্কিং এ জায়গা পাই নাই, তো এখানে বাইকটা রেখে দিয়েছিলাম রাস্তার উপর, এবং এখন এই জ্যামটা পার করে বের হচ্ছে। নামাজ পড়লাম, তারপর গোরস্থানে গিয়ে একটু দোয়া করলাম, আর এখন রওনা দিচ্ছে। সো আইল বি কামিং ব্যাক ইন আ ওয়াইল আফটার দিস জ্যাম। এবং বের হয়ে গেছি আজিমপুর রোড থেকে, এখন পলাশির কাছাকাছি। মাই গুডনেস, এত জ্যাম আজকে, এত গাড়ি, এত রিক্সা। যেটা আমার মনে হয় সেটা হলো গিয়ে রোজার জন্যই, রোজা, তারপর আপনার শুক্রবার জুম্মা, সো অনেক মানুষ হচ্ছে গোরস্থানে। এছাড়া এত ভিড় থাকে না সাধারণত। আর কার ঈদের প্রিপারেশন কি জানাবেন আমাকে, ছোটরা তোমরা আমাকে বলবা কে কি জামা কাপড় কিনে ফেলেছো। বড়রা জানাবেন কোথায় নামাজ পড়বেন, বা ঢাকায় করছেন ঈদ না ঢাকার বাইরে। এক্সাইটিং টাইমস, অলমোস্ট অর্ধেক রোজা শেষ। আজকে 13, হ্যাঁ 13 রোজা। সো সো আর 17টা বা 18টা রোজাই পাবেন, আল্লাহর ইচ্ছা, দেখা যাক। চোখের পলকে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। মার্কেট এরিয়াগুলো প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। এই জন্য যারা মার্কেটে যাওয়ার নিয়ত করেছেন তাড়াতাড়ি সেরে ফেলেন, বিকজ শেষ মুহূর্তে আরও বেশি জ্যাম লাগবে। আর যারা মার্কেটে যাবেন না, বা মনে করেন আজকে বের হয়েছেন, আজকে আপনার মার্কেটে যাওয়ার নিয়ত নেই, তো মার্কেটের এরিয়াগুলো একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। কারণ শুক্রবার হোক আর শনিবার, ঠিক আছে, জুম্মার সময় হোক আর মাগরিব, মার্কেট এরিয়াগুলো এই মুহূর্তে প্রচুর জ্যাম। এবং বহুত কষ্টে অনেক জ্যাম ঠেলে এই পরিবাগের এই পার পর্যন্ত আসলাম। জানি না মেন রোডে কী অবস্থা, রানিং গাড়ি তো দেখতেছি, কিন্তু সমস্যা হলো আমার ঠিক 3 মিনিট আছে শান্তিনগর পৌঁছাতে। আর বাই দ্য ওয়ে আমি এখন শান্তিনগর যাচ্ছি। আজকের সেকেন্ড স্টুডেন্টের জন্য ফার্স্ট স্টুডেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু সকালের স্টুডেন্টটা ফাঁকি মেরেছে। ও বলছে স্যার আইদার বিকালে পড়ান আর নাহলে ছুটি দিয়ে দিন। সো প্রবাবলি ছুটি দিব না, বিকালে পড়াবো। আছে ভাই, টানো টানো, আমার 3 মিনিট। না পারি কারোর সাথে রাগ করতে, না পারি কিছু বলতে কাউকে। এই গাড়িটা এখন এখানে ঢুকাবে, পুরা রাস্তা জ্যাম করে দেয়, বিশ্ব সুন্দর। পুরা রাস্তা জ্যাম করে রাখছে, কি মানে
ইয়া আল্লাহ, এদের মানসিকতা। আর রং সাইড দিয়ে এরা আসতেছে, এরা এরা ওয়া মানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, নাথিং। এখান দিয়ে রং সাইডে আসতেছে। শুক্রবার দেখে না ভাই, কি জানি শুরু হয়েছে দেশে, আজীব একটা ব্যাপার। ডানে বামে তাকাবে না। আমার যে বন্ধুটা বাইক চালানো শিখেছিল, একটা মজার জিনিস শিখেছিল, সেটা হলো গিয়ে বলছিল যে বাইক চালানোর সময় মনে করবি তুই একমাত্র চালাইতে পারোস, আর কেউ চালাইতে পারে না পৃথিবীর, আর কেউ গাড়ি বাইক রিক্সা কিছু চালাতে পারে না, তুই খালি চালাতে পারিস। তোরই অন্য চালাইতে হবে, ওই ডিফেন্সিভভাবে চালাইতে হবে, ওই খুব সাবধানতার সাথে চালাইতে হবে। এবং আপনাদেরও সেম, মনে করবেন যে আপনি বাদে কেউ চালাইতে পারেন না, কিন্তু সমস্যা হলো গিয়ে এরাও মনে করে যে এরা ছাড়া কেউ চালাইতে পারে না। কপাল আমার। নেভারদালেস চলে আসছি ওয়্যারলেস। বাইকটা এত চিলে চালাইতেছিল মানে বুঝলাম না কিছু। এবং চলে আসছি প্রায় শান্তিনগর মোড়। আপনাদের সাথে দেখা হবে স্টুডেন্টটা শেষ করে। সো কামিং ব্যাক ইন আ ওয়াইল অ্যান্ড উই আর ব্যাক। এবং এভাবেই শেষ হয়ে যাচ্ছে রোজার দ্বিতীয় শুক্রবার। আর মাত্র 2টা বাকি, 2টা ডান, 2টা বাকি, টোটাল 4টা। তারপরে ইনশাল্লাহ আমরা সবাই ঈদ পালন করব, ঈদ উল ফিতর। তো সবাই জাকাত ফেতরা দিতে ভুলবেন না। যত পারেন নামাজ পড়েন, যত পারেন সওয়াব কামান, ঘোড়া চালান, গাড়ি চালান, সাবধানে চালান, সাবধানে চালান, গাড়ি খুব সাবধানে চালান। ইয়াং তোমরা যারা গাড়ি বাইক চালাও তারা প্লিজ একটু সাবধানে চালাও, কারণ তোমাদের রোড এক্সপিরিয়েন্স কিলোমিটার ওয়াইজ আমাদের থেকে অনেক কম। আর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ তো তোমরা অনেক বেশি করোই, জানি না কেন, রোজার মাসে, রোজার পরে। নেভারদালেস সাবধান চালাবা। আর সবাই এই মাসটা আমল করতে ভুলবেন না, আল্লাহর কথা থাকবেন, এবং এই মাস শেষ হয়ে গেলেও আমলের ভিতরেই থাকার চেষ্টা করবেন। আল্লাহকে বলবেন যে যাতে আমাদেরকে ঠিক পথে রাখে, আমরা যাতে ঠিক পথে থাকতে পারি, সেই তৌফিক যাতে আমাদেরকে দান করেন। সো এই মেসেজটার সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। So this is your friendly neighborhood goblin out for the day from Alibag Chaudhuripara Abul Hotel. Until we see each other next time, don't forget to hit subscribe, like, do comment, and hit the bell icon. Peace.